বিশ্লেষকদের মুখে 2009 থেকে 2019 সালে বাংলাদেশের সমস্যা, অন্যায়, অত্যাচার, নানা গুরুত্বপূর্ণ বিষয় ও ভবিষ্যৎ বাংলাদেশের দিক নির্দেশনা নিয়ে বই লিখেছিলেন বিএনপি নেতা প্রয়াত মওদুদ আহমদ। মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে ডিমাইস অফ ডেমোক্রেসি বাংলাদেশ অন দ্য ওয়ে টু এ ফেইল্ড স্টেট নামের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। তিনি হাসতেন, একথা সত্য, কিন্তু এ সময় মওদুদ আহমদকে নিয়ে স্মৃতিচারণ করেন বক্তারা। ব্যারিস্টার মওদুদ আহমেদ ছিলেন গণতন্ত্রের এক বিরাট অনুসারী। প্রতিটা রেজিমের সময় তার এই বিভিন্ন সরকারের নানা ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে রাস্তায় আমরা গণতান্ত্রিক সংগ্রাম দেখতে পাই। আর শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করেন বলে অভিযোগ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এমন কোনো ম্যাসাকার যে হয়নি 2005, এদিক দিয়ে 2013 এবং 2018, আর শেষে এসে 2024। তো এই 2013টা আমার মনে হয় যে বাংলাদেশের চেয়ে ভয়াবহ ইয়ার কিছু। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমানে দেশ একটি অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে ব্যারিস্টার মওদুদকে আমাদের খুব বেশি দরকার ছিল, কারণ আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি। এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদেরকে পথ দেখাতে পারতেন, দিশা দেখাতে পারতেন, তাদের মধ্যে ব্যারিস্টার মওদুদ ছিলেন অন্যতম, নিঃসন্দেহে। মওদুদ আহমদ শেখ হাসিনার পতন দেখে যেতে পারেননি বলে আক্ষেপও জানান বিএনপি মহাসচিব। আমার দুঃখ হয় যে তিনি এই ফ্যাসিস্ট হাসিনার পতনটা দেখে যেতে পারেননি। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। উদ্ধৃতি হচ্ছে সে 2000